Hello viewers, welcome back to my YouTube channel Ronnie Ghosh Vlogs 77 Vlogs number 1. হ্যালো গাইস, আশা করি তোমরা সকলে ভালো আছো। নতুন আরো একটা ব্লগে সবাইকে স্বাগত। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি মোহনবাগান ভার্সেস উড়িষ্যা এফসির খেলা দেখতে কলকাতা যুব ভারতীয় ক্রীড়াঙ্গন মাঠে। আজকে হচ্ছে বাংলার বৈশাখ মাসের 15 তারিখ আর ইংরাজির 28শে এপ্রিল। তো এখন বাজে 2:45। তো আমরা বেরিয়ে পড়েছি। আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ সিজন 10 ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ মোহনবাগান ভার্সেস উড়িষ্যা। ফার্স্ট ম্যাচ অনুষ্ঠিত হয় উড়িষ্যার কালিঙ্গা স্টেডিয়ামে। প্রথম ম্যাচে উড়িষ্যা 2 গোল দেয় এবং মোহনবাগান 1 গোল দেয়। তো দ্বিতীয় ম্যাচ ছিল আমাদের কলকাতা যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে। আর আজকের এই ম্যাচটা দেখার জন্য আমরা দুই বন্ধু বেরিয়ে পড়লাম। এর আগে আমি কখনো স্টেডিয়ামে বসে ফুটবল ম্যাচ দেখিনি, কিন্তু ক্রিকেট ম্যাচ দেখেছি। আর আজকের এই ম্যাচটা দেখে যা এক্সপিরিয়েন্স হবে তা তোমাদের পুরোটা শেয়ার করব। তো ফাইনালি গাইস এখন চলে এসেছে একটা তেলের দোকান, আর এখান থেকে তেল ভরে নিলাম 500। এখন যাবো শান্তিপুর, চলো বেরোনো যাক। তো আমাদের গ্রাম থেকে শান্তিপুর স্টেশন 10 থেকে 12 কিলোমিটার হবে, আর আমরা বেরিয়ে পড়েছি এখন। যেহেতু আমরা যাচ্ছি বাইকে আধা ঘন্টা মতো টাইম লাগবে, আর অটো বা টোটোতে গেলে 1 ঘন্টার মতো প্রায় টাইম লাগতো। তো আমরা চলে এসেছি শান্তিপুর স্টেশনে, আমাদের আধা ঘন্টা মতো টাইম লাগলো। এখন যাব বাইক রাখতে গ্যারেজে, গ্যারেজ থেকে এসে টিকিট কাটবো। তো স্টেশনে পৌঁছাতে অনেক লেট হয়ে গেছিলো। 2:27 ট্রেন ছেড়ে দিয়েছি, আমরা এখন 3:40 ট্রেনে যাবো। আমার লাস্ট ট্রেনে আসবো। এখন বাজে 3:15, আমরা চলে এসেছি শান্তিপুরে। আর এখন রেখে এলাম বাইক, আর এখান থেকে যাচ্ছে এখন টিকিট কাটতে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি গাইস এখন আমি চলে এসেছি শান্তিপুর টিকিট কাউন্টারে, আর এখান থেকে কেটে নেবো 2টো টিকিট। যেহেতু আমরা 2জন যাচ্ছি তাই 2টো টিকিট কেটে নিলাম। 25 টাকা করে, 50 টাকা নিল। শান্তিপুর টু শিয়ালদা প্রায় 100 কিলোমিটার রাস্তা। শান্তিপুর থেকে শিয়ালদা যেতে প্রায় 26টা স্টেশন, 2 থেকে আড়াই ঘন্টা মতো লাগবে। তো ফাইনালি গাইস এখন বাজে 3:19। এই ট্রেনটা শিয়ালদা থেকে দুপুর 1টার সময় ছেড়েছিল, আর এখন বাজে 3:19 শান্তিপুর স্টেশন এসে পৌঁছালো। গাইজ এতদিন ট্রেনে চেপেছি, কিন্তু আজ নতুন একটা জিনিস এক্সপিরিয়েন্স হলো যে কখনো চলন্ত ট্রেন থেকে নামতে নেই, কারণ এই মানুষটাকে দেখলি যে কীভাবে পড়ে গেল। আবার এই ট্রেনটা শান্তিপুর থেকে শিয়ালদা পর্যন্ত রিটার্ন যাবে, 3:56 সময় ছাড়বে, 6টা 5-এ শিয়ালদায় নামাবে। তো ফাইনালি গাইজ এখন বাজে 3:56। সময়ের অবসান ঘটিয়ে শান্তিপুর জংশন থেকে রেলগাড়ির চাকা গড়াতে থাকলো আমাদের গন্তব্যস্থল শিয়ালদার উদ্দেশ্যে। এখন বাজে 6:15। শান্তিপুর থেকে 3:56 ছেড়েছিল, তো বিধাননগর আসতে 10 মিনিট লেট। এখন বাজে 6:15। আমরা নামলাম বিধাননগর স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে, আর সাবওয়ে দিয়ে এগিয়ে চললাম অটো ধরার উদ্দেশ্যে। আর এই সাবওয়ে পার হয়ে বাঁদিকে মিনিট 5 হাঁটলে পাবো অটো স্ট্যান্ড। ওখান থেকে অটো ধরে যাবো যুব ভারতীয় ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়াম। ফাইনালি গাইস বিধাননগর স্টেশন থেকে সল্টলেক স্টেডিয়াম পৌঁছাতে 20 মিনিট মতো সময় লাগলো, কারণ রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম। আর আমরা যে টিকিটটা কেটেছিলাম সেটা টিকিটটা নিয়ে এখন আমরা যাচ্ছি 4 নম্বর গেটের সামনে, কারণ আমাদের ওই গেট দিয়ে ঢুকতে হবে স্টেডিয়ামের ভেতরে। তো চলো যাওয়া যাক। তো অলরেডি গাইস আমরা অটো থেকে নেমে কিন্তু হাঁটা শুরু করে দিয়েছি, আর এটা 1 নম্বর গেট, আর এই গেটের সামনে এত ভিড়, আর আমাদের যেতে হবে 4 নম্বর গেটের সামনে। তো বুঝতে পারছো আজকে স্টেডিয়ামে কত পরিমাণে লোক হবে। চলো এখন যাওয়া যাক স্টেডিয়ামে। তো ফাইনালি এখন বাজে 6:50, আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি 4 নম্বর কাউন্টারের সামনে, আর এখান থেকে টিকিট চেক করে কিন্তু স্টেডিয়ামের ভেতরে ঢুকতে দেবে। তো চলো যাওয়া যাক এখন স্টেডিয়ামের ভেতরে। তো ফাইনালি এখন চলছে চেকিং। এই 4 নম্বর গেট দিয়ে প্রথমে ঢুকতে হবে। এই গেট দিয়ে ঢোকার পরে আবার একটুখানি সামনে থাকবে গেট, আর স্টেডিয়ামের ভেতরে টিকিট নেবে, স্ক্যান করে ভেতরে ঢুকতে দেবে।
তো ফাইনালি গাইস আমাদের সমস্ত রকম চেকিং কমপ্লিট হলো, আর এখন আমরা যাচ্ছি স্টেডিয়ামের ভেতরের দিকে। আর সামনে অনেক পরিমাণে ভিড় রয়েছে, তাই আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি স্টেডিয়ামের দিকে। আর বাইরে থেকে সত্যি স্টেডিয়ামটা দেখতে খুবই অসাধারণ লাগছিল। চলো এখন ভেতরে যাওয়া যাক। 1 2 3। তো ফাইনালি গাইস এখন আমি পৌঁছে গেছি সল্টলেক স্টেডিয়াম কলকাতাতে। তো ফাইনালি গাইজ এখন বাজে 7টা আর আমরা স্টেডিয়ামে পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছ এখানে প্র্যাকটিস সেশন চলছে, আর তোমাদের দেখায় কীভাবে প্র্যাকটিস সেশনটা চলছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে পাবে। যখন আমরা টিভিতে খেলা দেখি তখন আমরা দেখতে পাই অনেক স্পন্সরের লোগো মাঠে লাগানো থাকে। ব্যাপারটা এমন না, এটা এডিটিংয়ের মাধ্যমে লাগানো হয়। আর কিন্তু ফুটবল মাঠে এটা কিছুক্ষণ দেওয়া হয়। এই অ্যাডগুলো বা লোগোগুলো যখন দেওয়া হয়, কিন্তু জাতীয় সঙ্গীতের পরে এগুলো আবার তুলে দেওয়া হয়। যখন মাঠে খেলা শুরু হয় এই অ্যাডগুলো আর থাকে না, তখন এডিটিংয়ের মাধ্যমে বোঝানো হয় যে মাঠে অ্যাডগুলো আছে। তো তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। তো ফাইনালি জাতীয় সঙ্গীত কমপ্লিট হলো, আর প্লেয়ার এখন মাঠের বাইরে যাবে। এবার মাঠ থেকে এসে খেলা শুরু করবে। আর এখন হচ্ছে ছবি তোলার টাইম। এই ছবি তুললে এবার মাঠে খেলা শুরু হয়ে যাবে। ঠিক 7:30 বাজবে, ম্যাচ কিন্তু স্টার্ট হবে। ফাইনালি গাইজ এখন বাজে 7:30 আর ম্যাচ কিন্তু এখন থেকে স্টার্ট হয়ে গেছে। প্রথমেই ম্যাচ রেফারি এবং দুই দলের প্লেয়াররা মোহনবাগান ভার্সেস উড়িষ্যার নেমে পড়লো মাঠে। 3 2 1 লেটস প্লে গেম। তো ফাইনালি খেলা শুরু হতেই 22 মিনিটের মাঠে আমাদের প্রিয় টিম মোহনবাগান 1 গোলে এগিয়ে যায় উড়িষ্যার কাছে। তো প্রথম গোলটা আছে আমাদের কামিন্সের পা থেকে। খেলা শুরু হয়ে মোহনবাগান গোল দিয়ে আমরা খুব আনন্দিত। তো ফাইনালি গাইস ম্যাচ শুরু হয়ে 25 মিনিট পরে প্রথম ড্রিঙ্কস ব্রেক দিল। আর কীভাবে প্লেয়াররা ড্রিঙ্কস নিচ্ছে তোমাদের দেখাই। দুই টিমের প্লেয়াররা কিন্তু তাদের কোচেদের সাথে এসে কথা বলছে, আর কীভাবে গোল দেওয়া যায় বা কীভাবে গোল আটকানো যায় সেই সব বিষয় নিয়েই কথা বলা হচ্ছে। কিন্তু মোহনবাগান 1 গোল দিয়ে এগিয়ে আছে, উড়িষ্যা 0। তো ফাইনালি গাইস একটা হাফ হয় 45 মিনিটের। ফার্স্ট হাফে 25 মিনিট ড্রিঙ্কস দেওয়ার পর এখনও 20 মিনিটের খেলা বাকি আছে, আর এক্সট্রা টাইম থাকে। তো সেই খেলাটা আবার পুনরায় স্টার্ট হচ্ছে। এখন বাজে 8:26। তো অলরেডি গাইস পুরো ফার্স্ট হাফের 45 মিনিট খেলা শেষ হয়ে গেছে। এবার শুরু হবে সেকেন্ড হাফের খেলা। তো এখন বাজে 8:36। তো এখন শুরু হবে সেকেন্ড হাফের বাকি 45 মিনিট খেলা। তো ফাইনালি দুই টিমের প্লেয়াররা কিন্তু মাঠে নেমে পড়েছে, রেফারিরাও নেমে পড়েছে। এবার দুটো টিমের মাঠ বদল হবে। যারা যে মাঠে ছিল তার অপোজিটে খেলা হবে। সেকেন্ড হাফের একদম শেষের দিকে সাহাল আব্দুল সামাদ আজকের ম্যাচের দ্বিতীয় গোল দেয় মোহনবাগানের জন্য। আর এই ম্যাচটায় আমরা অনেক এগিয়ে থাকি। তো ফাইনালে আমরা উঠে গেছি। অলরেডি গাইজ আজকের ম্যাচ জিতে মোহনবাগান কিন্তু ফাইনালে উঠে পড়লো। আর ফাইনালে মুম্বাইয়ের সাথে খেলা হবে এই যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে। আমরা কিন্তু আমাদের প্রিয় দলকে সাপোর্ট করতে আবার আসবো 4 তারিখে। তো ফাইনালে দেখা হচ্ছে। তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো, অনেক ভালো লাগবে তোমাদের। চলো বাই। তো ফাইনালি গাইজ এখন বাজে 9:45 আর আমাদের 10:46 শিয়ালদা থেকে ট্রেন আছে। আর এখান থেকে যেতে হয়তো আধা ঘন্টার মতো সময় লাগবে। তো ওখানে
স্টেশনে যাই, গিয়ে দেখি ট্রেন পাই কিনা, নাহলে তো আর বাড়ি যেতে পারবো না। তো ফাইনালি গাইস ম্যাচ শেষ হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি অটো ধরতে। অটো না পেলে স্টেশন পর্যন্ত যেতে পারবো না। এমনিতেই রাত 10টা বেজে গেছে আর সব মানুষ কিন্তু স্টেডিয়াম থেকে বেরিয়ে নিজের বাড়ির পথের দিকে এগিয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ যে পরিমাণে ভিড় হয়েছে, জানি না অটো পাবো কিনা। রাত হয়ে যাওয়ার জন্য ভাড়াও বেশি নিল, কিন্তু অটো আমরা পেয়ে গেছি, কারণ ট্রেন না ধরতে হলে বাড়ি যেতে পারবো না। চলো। তো ফাইনালি গাইজ এখন বাজে রাত 1টা আর আমরা এসে পৌঁছালাম শান্তিপুর স্টেশনে। এখন যাচ্ছি গ্যারেজে, গ্যারেজ থেকে বাইক নিয়ে সোজা যাবো বাড়ি। দেখা যাক কতক্ষণ লাগে। এখন বাজে রাত প্রায় 2টো আর আমি এসে পৌঁছালাম বাড়ি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। পরের ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে, তো চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো। ততক্ষণের জন্য বাই।